আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তারাবির নামাজে কোরআন মধ্যে যে অংশটুকু পাঠ করা হয় প্রতিদিন, সেই অংশটুকুর মর্ম এবং বিষয়বস্তু নিয়ে আলোচনার জন্য এ আয়োজন। ১৩ নম্বর তারাবি, অর্থাৎ ১৩তম রোজা রাখার আগের দিনে আমরা যে তারাবি পড়ি, সেই তারাবিতে পাঠ করা হয় কোরআন মধ্যে ১৬ নম্বর পারা। ৩ পারা করে এগিয়ে রাখা হয় যে ২৭ তারিখে খতম হবে। তো সেই হিসেবে ১৬ নম্বর পারা হচ্ছে ১৩ নম্বর তারাবির তেলাওয়াতের অংশ। আমরা এখানে মূল বিষয়বস্তু আলোচনা করি। সময় অত্যন্ত কম থাকার কারণে পুরো বিষয়বস্তু তুলে আনা কঠিন। তো সবচাইতে আমাদের কাছে লক্ষণীয় বা সবচেয়ে উল্লেখযোগ্য কিংবা আমাদের শিক্ষণীয় যে বিষয়গুলো, তার ভিতরে ২-১টা বিষয় আমরা বাছাই করে এখানে মূলত আলোচনা করি। তো এই পারাটা শুরু হয়েছে সূরা কাহাফের শেষ অংশ দিয়ে। সূরা কাহাফ শুরু হয়েছে ১৫ নম্বর পারার মাঝামাঝি প্রায় অংশ থেকে। তা বর্ণনা করতে করতে তারপরে ১৬ নম্বর পারা শুরু হয়েছে। ১৬ নম্বর পারা শুরু হয়েছে যে আয়াত দিয়ে, তা হচ্ছে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা এলমি সফর, একটা তার শিক্ষার জন্য একটা সফর, সেই সফরের কাহিনী দিয়ে। বর্ণনা শুরু হয়েছে ১ পৃষ্ঠা আগের থেকে, যেখানে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার হুকুম হয়েছিল যে আপনি যান, অমুক জায়গায় যান, একটা ২ সাগরের মধ্যবর্তী স্থান, মিলনস্থল, সেখানে যান। সেখানে একজন বান্দাকে পাবেন, তার সঙ্গে আপনি সময় কাটান, আপনি অনেক কিছু শিখতে পারবেন। হজরতে খিজির আলাইহিস সালাম সেই ব্যক্তির নাম। তো তার কাছে হজরত মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন। তার সঙ্গে যে সফর ঘটেছিল, সে ঘটনাগুলি, সেই ঘটনার এই মাঝখান থেকে মূলত সূরায় ১৬ নম্বর পারাটা শুরু হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে হাদিস আছে। তাহলে এই যে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের মধ্যে তিনি বয়ান করছিলেন, নসিহত করছিলেন। একজন নবী যেহেতু, অতএব তার বর্ণনা অত্যন্ত হৃদয়গ্রাহী হবে, মর্মস্পর্শী হবে, আকর্ষণীয়, তা তো অবশ্যই স্বাভাবিক। আল্লাহ তাআলা তার প্রত্যেক নবীকে এভাবে পাঠিয়েছেন। তার কথার মধ্যে আকর্ষণ থাকবে, সরলতা থাকবে, অকৃত্রিমতা থাকবে এবং মানুষকে তাতে আকৃষ্ট করার মতো উপাদান থাকবে অবশ্যই। তো একজন ব্যক্তি বললেন যে, হে নবী, এই জমানায় সবচেয়ে বড় আলেমকে? হযরত মুসা আলাইহিস সালাম সরলভাবে জবাব দিলেন যে আমি। তিনি কিন্তু সঠিক জবাব দিয়েছেন, ভুল বলেন নাই। কারণ যখন যে নবী দুনিয়াতে এসেছেন, তিনি তো ওই জমানার জন্য, ওই সময়ের জন্য সবচেয়ে বড় আলেম। আল্লাহ তাআলার ওহী তো তাঁর কাছে নাজিল হয়। অতএব তিনি তো সবচেয়ে বড় আলেম, তিনি সব সঠিক জবাব দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে একটা বিষয় জানাতে চাইলেন। তাহলে এই যে কোনো ব্যক্তির উচিত নয় নিজেকে সবচেয়ে বড় বলে বর্ণনা করা। কেননা আল্লাহ তাআলা তার ইলম সবাইকে সমানভাবে দেন নাই। যদিও নবী সবচেয়ে বড় আলেম ঠিকই, কিন্তু নবী নিজে বলবেন না যে আমি সবচেয়ে বড়, বেশি জানি। এটা তাকে বোঝানোর জন্য, শেখানোর জন্য তিনি বলেন যে আপনি ওই ২ সাগরের মধ্যবর্তী যেখানে মিলন, সেখানে আপনি যান, একজন বান্দাকে পাবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন খাদেম সঙ্গে নিয়ে তিনি রওনা হলেন। এবং কোরআন মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে এইভাবে তিনি তার সাথীকে, তার খাদেমকে নিয়ে রওনা হলেন। সঙ্গে কিছু পাথেয় নিলেন খাবার ইত্যাদির জন্য। কিছুদূর যাওয়ার পরে চলতে এক জায়গায় গিয়ে তারা বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আবার সেখান থেকে উঠে আবার রওনা হলেন। কিছুদূর যাওয়ার পরে তিনি ক্লান্তি বোধ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন খাদেম বললেন যে কিছু খাবার দাও, আমি ক্লান্তি বোধ করছি। তখন খাদেম বললেন যে একটা কথা তো আমি বলতে ভুলে গেছি, যে যখন আমরা ওখানে বিশ্রাম নিয়েছিলাম, তখন আমাদের কাছে যে ভুনা করা একটা মাছ ছিল, সেই মাছটা পানিতে লাফিয়ে পড়লো, আর তার পানিতে পড়ে সেইটা আবার সম্পূর্ণ জীবিত হয়ে গেল, পানিতে চলে গেছে এইভাবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আরে ওই জায়গাটাই তো আমরা খুঁজছি, ওখানেই তো আমাদের সেই আকাঙ্ক্ষিত, আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওখানে পাওয়া যাবে। আল্লাহ তাআলা ইশারা করেছেন, আমাকে জানিয়েছেন। তো ওখানে আবার চলো। মানে এটা একটা বড় বিষয় যে মুসা আলাইহিস সালাম চলতে এখনো ক্লান্তি বোধ করেনি। এখানে গিয়ে কেন ক্লান্তি বোধ করলেন? আল্লাহ তার বড় ইশারা, যেখান থেকে আপনি জায়গা অতিক্রম করে গেছেন, আপনার যে গন্তব্য, সেই গন্তব্য অতিক্রম করে গেছেন। সেজন্য হযরত মুসা আলাইহিস সালাম ক্লান্তি বোধ করলেন। আবার ফিরে এলেন। ফিরে এসে সেই জায়গাটা খুঁজে বের করলেন এবং এখানে তারপর দেখলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আছেন। মানে একজন ব্যক্তি আছেন।
তিনি তাকে সালাম দিলেন, তারপরে সালাম কালাম হলো। তারপর তিনি বললেন, মুসা আলাইহিস সালাম বললেন যে, "আমি আপনার সাথে কিছুদিন অবস্থান করতে চাই, যাতে আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করেছেন তা থেকে আমি কিছু শিখতে চাই।" হযরত খিজির আলাইহিস সালাম বললেন, "আপনি তো আমার সঙ্গে থাকতে পারবেন না। কারণ আমি এমন কিছু করব যা আপনার কাছে প্রশ্ন তৈরি করবে। আর প্রশ্ন তৈরি করলে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। এমন কিছু রহস্যময় কাজ আমি করব যেগুলোর তাৎপর্য আপনি বুঝবেন না। সেজন্য প্রশ্ন করে বলবেন।" হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে, "সাতাজুদি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন।" যে অর্থাৎ আপনি দেখবেন আমি সবর করে থাকব। আমি প্রশ্ন করব না। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন যে, যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে ১ নম্বর শর্ত হলো এই যে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি কি করছি শুধু দেখবেন। তারা ঠিকই চলতে লাগলেন। চলতে, চলতে একটা নদীর কাছে গেলে নদী পার হতে হবে। একটা নৌকায় তারা উঠলেন। নৌকা থেকে নামার আগে হযরতে খিজির আলাইহিস সালাম ওই নৌকা একটু আ করলেন, একটু ত্রুটিযুক্ত করলেন। অর্থাৎ আছে যে একটু ভেঙে দিলেন এক জায়গায়। একটা তক্তা আলাদা করে দিলেন। দিয়ে চলে গেলেন। হযরত মুসা প্রশ্ন করলেন যে, "আপনি কেমন কাজটি করলেন?" এই উম আ ছেলেরা অর্থাৎ এই যে মাঝি আমাদের উপকার করলে আপনি তার নৌকাটা ক্ষতি করলেন। হযরত খিজির বলছে, "এই যে আমি আপনাকে আগে বলেছিলাম আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না।" হ্যাঁ, অর্থাৎ হযরত খিজির আছেন যে কাজগুলো তার মধ্যে অনেক রহস্য আছে, অনেক তাৎপর্য আছে যেগুলো সবাই বুঝতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সে বিষয়টা গোপন করে রাখা হয়েছে। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন না করে পারলেন না। কারণ তার দৃষ্টিতেই যে যারা আমাদের উপকার করলো তাদের ক্ষতি করা তো ঠিক হয় নাই। তিনি প্রশ্ন করলেন, আপত্তি করলেন। হযরত খিজির আলাইহিস সালাম তাকে বললেন যে, "আপনার সঙ্গে আমাদের কথাই এইভাবে যে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না।" তিনি বললেন, "ঠিক আছে, আর কোনো প্রশ্ন করব না।" কিছুদূর যাওয়ার পরে দেখলেন দেখলেন যে একটা জায়গায় কয়েকটা বাচ্চা, কয়েকটা শিশু খেলাধুলা করছে। হযরতে খিজির আলাইহিস সালাম একটা ছেলেকে ধরে তিনি তার খুন করে ফেললেন। যে অর্থাৎ ঘাড় ভেঙে দিলেন। ঘাড় ভেঙে তাকে খুন করলেন। অথচ নিষ্পাপ শিশু। হযরত মুসা আলাইহিস সালাম এখানে প্রশ্ন না করে আর ধৈর্য ধরতে পারলেন না। বলছে, "আপনি কেমন কাজ করলেন? সম্পূর্ণ নিষ্পাপ একটা শিশুকে আপনি কিভাবে মেরে ফেললেন?" হযরতে খিজির আলাইহিস সালাম বললেন যে, "আপনাকে না বলেছিলাম যে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না।" ঠিক এই অংশ থেকে ১৬ নম্বর পারা শুরু হয়েছে। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা। আমি আপনাকে বলেছিলাম না যে আপনি সবর করতে পারবেন না? হযরত মুসা সালাম যে, "ঠিক আছে, আর প্রশ্ন করব না। এরপরে যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আর আপনার সাথে আমাকে থাকার অনুমতি দেবেন না। আপনি তখন ঠিক যুক্তি আ পাবেন আমাকে পৃথক করে দেওয়ার।" ঠিক আছে, আরো এগোলেন। এগুতে, এগুতে তারা একটা জনপদে গেলেন। গিয়ে তাদের খাবার নেই বলে তাদের কাছে খাবার চাইলেন যে, "আমাদেরকে তোমরা মেহমানদারি করো।" তারা মেহমানদারি করতে রাজি হলো না। কিছু যাওয়ার পরে দেখলেন যে একটা দেয়াল হেলে পড়ছে। হযরতে খিজির আলাইহিস সালাম তার কাছে যেহেতু আল্লাহ তাআলার কুদরতি শক্তি ছিল, অসাধারণ শক্তি, তিনি ঠেলা দিয়ে দেয়ালটা সোজা করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম এখানে প্রশ্ন করলেন যে, "আপনি বিনা পয়সায় কেন করলেন? এই লোকেরা যেহেতু আমাদের মেহমানদারি করল না, তার চেয়ে বরং এর বিনিময়ে যদি আপনি পারিশ্রমিক নিতেন তাহলে কাজও হয়ে যেত আর আমাদের প্রয়োজন মিটত।" হযরতে খিজির আলাইহিস সালাম বললেন যে, "এই যে আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না। কেননা ৩ টা প্রশ্ন করেছেন। ৩ টা আমার কাজের উপরে আপনি প্রশ্ন করে আপত্তি তুলেছেন। যেগুলো প্রশ্ন করার কথা ছিল না। তবে আপনি এইগুলো এর মধ্যে যে কি তাৎপর্য, কি রহস্য আছে সে আপনি শুনে যান।" তাহলে যে ১ম যে নৌকায় আমরা চড়েছিলাম, সেই নৌকা গরিব মানুষদের নৌকা। ওরা ওই নৌকা দিয়ে রুজি উপার্জন করে। কিন্তু এখানে একজন শাসক আছে, সে শাসক এদের জুলুম করে। ভালো নৌকা থেকে তার থেকে ছিনিয়ে নেয়। তা আমি ত্রুটিযুক্ত করলাম এই কারণে যেন ওই শাসক এদের নৌকাটা ছিনিয়ে না নেয়। অতএব আমি মূলত তাদের উপকারের জন্যই এই কাজটি করেছি, তাদের ক্ষতি করার জন্য না। এই কথাটা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, আমি সেভাবে আমল করলাম। দ্বিতীয়ত ওই যে ছেলেটিকে আমি খুন করলাম, আসলে ওই ছেলের মা-বাবা খুব দিনদার। কিন্তু এই ছেলে পরবর্তীকালে কাফের হবে। এই ছেলের কারণে তাদের আ দ্বীনি ক্ষতি হবে, দ্বীনের ক্ষতি হবে। সেখানে আল্লাহ তাআলা আমাকে ইশারা করছেন তাকে খুন করি, এই কেজে বাঁচিয়ে রাখার দরকার নেই। এরপরে আল্লাহ তাআলা ওই মা-বাবাকে আরো সন্তান দান করবেন, তারা দ্বীনদার হবে। এইজন্য এটা আমি আল্লাহ তাআলার ইশারায় করেছি, একলা, একলা করিনি। তৃতীয়ত যে দেয়ালটা আমি সোজা করে দিলাম, ওই দেয়ালটার ২ টা এতিম শিশুর, তাদের মালিকানা। তাদের মা-বাবা
তাদের আব্বা ছিলেন খুব দিনদার। এই ছোট শিশুরা তাদের নিজেদের খরচায় এই দেয়াল সোজা করার ক্ষমতা তাদের নাই, সেজন্য আমি তাদের উপকার করলাম। এইভাবে প্রত্যেকটা কাজের রহস্য আছে। আপনি যেহেতু প্রশ্ন না করে পারেন নাই, সেজন্য আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। তো এইভাবে আলাদা হয়ে গেলেন। এই যে এখানকার একটা শিক্ষা, যে এমন কিছু ঘটনা ঘটে দুনিয়াতে, যে ঘটনার রহস্য আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা তারই মধ্যে কল্যাণ রেখেছেন। অনেক গূঢ় রহস্য সেখানে নিহিত আছে। সেই জন্য আল্লাহ তাআলার কোনো কাজের ব্যাপারে আপত্তি করতে নাই। হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে, অবগত হয়ে এই কাজগুলো করেছিলেন। এই কথাটা হযরতে মূসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম এই ওয়াকাটা এখানে শেষের দিকে বর্ণনা করা হয়েছে। এখানে আমাদের একটা বড় শিক্ষণীয়, যে আল্লাহ তাআলার অনেক কাজে আপত্তি, অনেক কাজে আমাদের কাছে অস্পষ্ট থাকে যে আল্লাহ তাআলা কেন করলেন? কিন্তু এর মধ্যে যে রহস্য নিহিত আছে, সেই কথা আমরা অনেকে বুঝি না। আমরা বুঝি না বলে আমরা আপত্তি করি। এই আপত্তি আমাদের করা উচিত নয়। এখান থেকেই আমাদের শিক্ষাটা নিতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের এই শিক্ষাতে, এই ঘটনা থেকে আরও বুঝতে পারি আসলে জ্ঞানের কোনো শেষ নাই। তিনি নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে জ্ঞান অর্জনের জন্য সফর করতে বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ঘটনাটা উল্লেখ করেছেন, এটা বোঝানোর জন্য জ্ঞান অর্জনের জন্য সফর করতে হয়, ভ্রমণ করতে হয়, দেশ ভ্রমণ করতে হয়। নিজের এলাকায় থেকে সবকিছু শেখা যায় না। সেইটাই দেখা যাচ্ছে বিশ্বের যত জ্ঞানী গুণী মানুষ, তারা শিক্ষার জন্য ভ্রমণ করেছেন, বিদেশে সফর করেছেন, নিজের এলাকা থেকে বাইরে গিয়েছেন। নিজের এলাকায় গণ্ডিবদ্ধ থেকে কেউ বড় আলেম হতে পারেন নাই, বড় শিক্ষিত হতে পারেনি, তাকে তো অবশ্যই সফর করতে হয়েছে। আরেকটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরেকটি বিষয় এখান থেকে তিনি উদ্ঘাটন করেছেন, তা হলো প্রয়োজনে নদী পথে সাগর পথেও ভ্রমণ করতে হয় ইলমের জন্য, শিক্ষার জন্য। অর্থাৎ নদীপথে সফর করতেও যেমন কষ্টকর, তেমনি ঝুঁকিপূর্ণ। হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত মূসা আলাইহিস সালামের এই ঘটনাটা উল্লেখ করে বোঝাতে চেয়েছেন যে অনেক সময় কষ্টকর সফর করতে হয়। যে নদীপথে সফর যেমন কি ঝুঁকিপূর্ণ, তেমনি কষ্টকর। তা সত্ত্বেও আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা গ্রহণের স্বার্থে এই কঠিন সফরেরও তিনি আদেশ করেছেন। এবং হযরতে মূসা আলাইহিস সালাম যৎ সামান্য পাথেয় নিয়ে তিনি গিয়েছেন আল্লাহর হুকুম পালন করতে। এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য একটা বড় শিক্ষা। যারা শিক্ষা লাভ করতে চায়, তাদেরকে কষ্ট করতে হয়, সফর করতে হয়, অন্যের কাছে যেতে হয়, শিক্ষকের কাছে যেতে হয়। এবং শিক্ষকের অনেক বিষয় হয়তো নিজের কাছে পরিষ্কার হয় না, কিন্তু তাই বলে তার সঙ্গে আপত্তি করতে নেই, বরং শিক্ষকের কথা মেনে নিতে হয়। যিনি নির্ভরযোগ্য শিক্ষক, তার প্রতিটি কাজ, তার প্রতিটি যে ইশারা, প্রতিটি আদেশ, তার মধ্যে যে রহস্য নিহিত আছে, এই কথা বুঝতে হবে। যে শিক্ষার্থী এই বিষয়টা বুঝে চলে, তারই সাফল্য হয়। তো এইখান থেকে আমাদের বড় একটা শিক্ষা এখান থেকে আমাদের নিতে হবে। এই সূরার শেষে আরেকটি ঘটনা আছে, জুলকারনাইনের কাহিনী। জুলকারনাইন একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, কোরআন মজিদে তার উল্লেখ আছে, কিন্তু তিনি কোন জমানে ছিলেন এই নিয়ে অনেক মতভেদ আছে, ঐতিহাসিক মতভেদ। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষার যে বিষয়টা, তাহলে এই যে তিনি জয় করতে করতে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত গিয়েছেন, সেখানকার মানুষের সঙ্গে তিনি আলাপ করেছেন। তাদের হয়তো দেখেছেন যে সবাই মোমেন নয়, কাফের। তিনি শাস্তি দিতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, না, সবাইকে আমি দুনিয়ার রিজিক দান করব। সূরা কাহফের শেষ অংশে জুলকারনাইনের ঘটনা দিয়ে শেষ করা হয়েছে। জুলকারনাইন ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তি, যিনি তাওহীদপন্থী এবং তিনি সারা দুনিয়া শাসন করেছেন, এমনভাবে ইশারা করা হয়েছে। কিন্তু আসলে তিনি কোন জমানায় ছিলেন, কোন যুগে ছিলেন, এই ব্যাপারে ঐতিহাসিক মতভেদ আছে। কিন্তু যেটা পার্থক্য যাই থাকুক, কোরআন মধ্যে যে অংশটুকু বয়ান করেছে, তা হচ্ছে এই যে তিনি দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছেন, বিভিন্ন জনপদে গিয়েছেন, জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেছেন। তাদের হালাত দেখে তিনি কখনো হয়তো রাগান্বিত হয়েছেন, তাদের শাস্তির কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে না, দুনিয়াতে যতই তারা অপরাধ করুক, তাদেরকে রিজিক দিয়ে যাওয়া হবে, এরপরে কিয়ামতের দিন হিসাব কিতাব করা হবে। দুনিয়ার শেষ প্রান্তে গিয়েছেন, যেমন পশ্চিম প্রান্তে গিয়েছেন, পূর্ব প্রান্তে গিয়েছেন,
এবং এরপরে এক পর্যায়ে 2 পাহাড়ের মাঝখানে একটা জনপদ, সেখানে তিনি গিয়েছিলেন। তারা বলেছিল যেখানে একটা গোষ্ঠী বসবাস করে যারা ইয়াজুজ মাজুজ নামে পরিচিত, তারা এখানে এসে জুলুম করে। আপনি এখানে একটা দেয়াল তৈরি করে দেন, যেন তারা বাইরে না হতে পারে, এবং দরকার হলে আমরা এর জন্য আপনাকে চাঁদা দেব। তিনি বলেছেন যে তোমাদের চাঁদার দরকার নেই, পয়সা আমার কাছে আছে, তোমরা আমাকে শ্রম দিয়ে আমাকে সাহায্য করো। তিনি সেখানে তাদের শ্রম নিয়ে দেয়াল তৈরি করেছেন, ওই যে অক্ষত দেয়াল, সেই দেয়ালের কারণে তারা বের হতে পারেনি। এই ঘটনা এখানে বয়ান করা হয়েছে। তো এই সমস্ত হলো আমাদের শিক্ষণীয় বিষয়। যে এরপরে হচ্ছে যে কথা দিয়ে কোরআন মধ্যে এই সূরাটা শেষ করে, তা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে কিয়ামতে যে উপস্থিত, সে যেন সম্পূর্ণ ইখলাসের সঙ্গে নির্ভেজাল ইবাদত নিয়ে উপস্থিত হয়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের সঙ্গে কাউকে যেন শরিক না করে, এই কথা দিয়ে শেষ করা হয়েছে। এই শিরিক করার অর্থ কি? মুফাসসিররা বলছে অর্থাৎ রিয়া যেন না করে, অর্থাৎ ইবাদতের সঙ্গে শিরিকের মানে হচ্ছে ইবাদত লৌকিকতার সঙ্গে, মানুষকে দেখানোর সঙ্গে যেন না হয়। এই হচ্ছে একটা খুব উল্লেখযোগ্য একটা শিক্ষা এই সূরা কাহফের। যেহেতু আমাদের সময় সীমিত, এর জন্য আজকে এ পর্যন্ত রাখি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।